নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি হাজির হয়েছি আপনাদের সামনে ফেনা ভাতের একটা রেসিপি নিয়ে। ফেনা ভাত তো সবাই করতে পারে, কিন্তু আমার মতো করে দেখুন যে খেতে এটা কতটা সুস্বাদু হয়। আমার মা ছোটোবেলায় এরম করে ফেনা ভাত রান্না করতেন, তা আমার খুবই পছন্দের ছিল এই খাবারটা। বিশেষ করে কোনো নেমন্তন্ন বাড়ি থেকে রিচ খাওয়া হয়ে গেলে পরের দিন ইচ্ছা করে একটু লাইট কিছু খেতে, তখন এই ফেনা ভাতের রেসিপিটা দারুণ লাগে। কিন্তু আমার মতো রান্না করে দেখুন, খুবই ভালো লাগবে। আমি এই জন্যে বাটির মাপের 5 বাটির মতো জল হাঁড়িতে করে গরম করতে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো নুন। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4টে ডিম সেদ্ধ করে দিচ্ছি। ডিমগুলো সেদ্ধ করে নেব। ডিমগুলো দেওয়া হয়ে গেছে আমার। এবার আমি ছোটো করে কেটে রাখা 2খানা আলু আমি আগে থেকে ধুয়ে টুয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম, গরম জলের মধ্যে দিয়ে দিলাম। আলুটা সেদ্ধ হতে বেশি টাইম লাগে বলে আলু আর ডিমটা আগে দিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে দিয়েছি 5 মিনিটের জন্যে। দেখুন আমার ফুটে উঠেছে, হাই ফ্লেমে রেখেছিলাম, আমার ফুটে উঠেছে। এবার আমি 1.5 বাটি মতো গোবিন্দভোগ চাল আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এবার আমি গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম, গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম। আর 1/2 বাটি মতো মুসুর ডাল আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেই মুসুর ডালটাও আমি দিয়ে দিলাম। বন্ধুরা, এটা খেতে খুবই সুস্বাদু হবে। আপনারা দেখুন শেষ পর্যন্ত ফেনা ভাতটা আমি কীভাবে রান্না করছি। এরপর আমি দিয়ে দিলাম ছোটো করে কেটে রাখা মিষ্টি কুমড়ো। খানিকটা মিষ্টি কুমড়ো ছোটো করে কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম মিষ্টি কুমড়োর টুকরোগুলো। এবার আমি দিয়ে দিচ্ছি কয়েকটা পটলের টুকরো। এই 4টে মতো পটলের টুকরো আমি এর ভেতরে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটা গাজরকে ছোটো করে কেটে রেখেছিলাম, গাজরটাও দিয়ে দিলাম। দিয়ে একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিলাম, বেশি জোরে নাড়লে ডিমগুলো ফেটে যেতে পারে। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি, ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে দিয়েছি। 5-6 মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিয়েছি। দেখুন আমার কিন্তু সেদ্ধ হয়ে গেছে, দেখেই মনে হচ্ছে সবজিগুলো বেশ খানিকটা সেদ্ধ হয়ে গেছে, আরও খানিকটা হবে। এবারে আমি দিয়ে দিলাম কচি কয়েকটা লাউয়ের ডগা, আর দিয়ে দিচ্ছি 2টো বেগুনকে টুকরো করে রেখেছিলাম, বেগুনের টুকরো। বেগুন আর লাউ ডগা খুব নরম, তাই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে বলে আমি পরে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে দেবো, আর ফ্লেমটাকে একেবারে লো করে দেবো। এই লো ফ্লেমে কিন্তু আমার সব সেদ্ধ হয়ে যাবে। মিনিট 10-এর জন্যে আমি লো করে দিয়েছি ফ্লেমটাকে, ঢাকা দিয়ে দিলাম। আমার 10 মিনিট হয়ে গেছে। দেখুন জলটা অনেকটাই শুকিয়ে গেছে, আমার সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে। আমার ফেনা ভাতটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি, দিয়ে খানিকক্ষণ রেস্টে রেখে দেবো, তারপরে আমি সার্ভ করে দেবো। বন্ধুরা, এবার আমি সার্ভ করে দিচ্ছি। বন্ধুরা, আপনারা দেখুন এই রেসিপিটা, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার এই পেজটা টকঝাল মিষ্টি পেজটাকে ফলো করার জন্যে। আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। আমি ডিম সেদ্ধগুলো খোলা ছাড়িয়ে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম খানিকটা ঘি, 2 টেবিল চামচ মতো ঘি আমি ছড়িয়ে দিলাম। এটা মাঝে মাঝে খেতে এত অসাধারণ লাগে, তখন কিন্তু মাছ মাংস এক একদিন ভালো লাগে না, তখন কিন্তু এইরকম ফেনা ভাতের রেসিপি অমৃত সমান মনে হয়। আপনারা এটা খেয়ে দেখবেন একবার। কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, গরম গরম এটা খেতে কিন্তু সত্যিই অসাধারণ লাগে। বন্ধুরা, আজকে তাহলে এই পর্যন্তই থাক, আবার হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, নমস্কার নেবেন।